হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে রেসিপি করব মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। তো চলুন গাইস, শুরু করি আজকে রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে নিয়ে নিয়েছি কয় পিস মাছ, দিয়ে দিলাম লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, তারপরে একটু সরিষার তেল। এগুলো দিয়ে মাছটা খুব ভালো করে এপুট এপুট মাখিয়ে নিব। মাছটা আমি ঝোল করব, তাই মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো হয়ে গেছে মাখানো। এখন আমি গ্যাসে একটা কড়াইয়া দিয়ে দিলাম। কড়াইটা একটু গরম করে নিছি। তারপর এখানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক পিস করে মাছ দিয়ে দিব। তো গাইস, কড়াইটা খুব ভালো করে গরম করে নিলে মাছ ভাজতে খুব সুবিধা হয়, মাছটা ভাঙে যায় না। এই দেখেন গাইস, কি সুন্দর হয়েছে, একদম গোটা গোটা মাছটা উল্টানো যায়। আপনারা যারা নতুন রান্না শিখতেছেন তাদেরকে বলছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নেবেন। তারপরে দেখবেন মাছ ভাজতে খুব সুবিধা হয়, মাছটা ভাঙে না। তো হয়ে গেছে আমার মাছ ভাজা। এখন মাছটা আমি নামায় নিব। এই দেখেন গাইস, একটা মাছও একটু ভাঙে নাই, সুন্দর গোটা গোটা হয়ে গেছে। তো এই তেলে আমি আরও একটু তেল দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। এগুলো দিয়ে মশলাটা আরও একটু কষিয়ে নিব। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, লবণ দিয়ে মশলাটা আরও একটু 2-1 মিনিটের মতো কষিয়ে নিব। তো হয়ে গেছে কষানো। এখন এখানে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে আমি মশলাটা আরও একটু কষায় নেব। তো গ্যাস হয়ে গেছে কষানি। এখন এখানে দিয়ে দেব দই, 1 বাটি টক দই, 100 গ্রামের মতো। দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখছি। তো এখন অল্প তাড়াতাড়ি করে লাড়াচাড়া করে দিব, নাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো হয়ে গেছে আমার মশলাটা কষানো। এই দেখেন গাইস, কি সুন্দর মশলা থেকে তেল ছাড়িয়ে দিচ্ছে। এই যে এখন এখানে দিয়ে দেব একটু পানি। পানিটা বেশি দেব না, কম করেই দেব, কারণ হয়ে গেছে মশলাটা কষানো। মাছটা ভাজা, মশলা কষানো, ওই জন্য আমি পানিটা একটু কম করে দিলাম। এখন এই ঝোলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি মাছের পিসগুলি দিয়ে দেব। হয়ে গেছে, ঝোলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছের পিসগুলো দেওয়ার পরে আমি আর 2-3 মিনিটের মতো রান্না করে নিব। তো গ্যাস হয়ে গেছে আমার রান্না করা। এই দেখেন কি সুন্দর হয়ে গেছে, গ্রেভিটা একদম সুন্দর হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম আমি ঘি, তারপরে একটু গরম মশলার গুঁড়া। এখন আমি সবজিটা নামাই নিব, মাছের ঝোলটা। তো গাইস, আমার এই মাছের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। দেখেন গাইস, কি সুন্দর হয়ে গেছে, একদম হোটেলের রান্না মাছের মতো হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।